আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো লাস্ট লেকচারে তো গোলজি অ্যাপারেটাস আমরা মোটামুটি দেখছি। তো গোলজি অ্যাপারেটাসের আদার্স কিছু ফাংশন আছে, ঠিক আছে? আদার্স কিছু ফাংশন আছে, বই দেখবা যে তোমার এই 23 পেজ আসলে পাবা। এখানে কিছু ফাংশন লেখা আছে, কিছু সিনথেটিক ফাংশন দেওয়া আছে, প্রসেসিং আছে, এর ভিতরে কিছু সিক্রেটারি, কিছু ভ্যাসিকল, মানে এই জিনিসগুলো আছে আর কি। তো আজকে চেষ্টা করবো, মনে করো যে সিনথেটিক কি ফাংশনগুলো আছে এইটুকু। এখন এখানে লেখা তো আছে, মনে করো যে মানে লেখা তো অল্পই লেখা আছে, বাট এই জিনিসগুলো যদি একটু ডেপথে বুঝতে যাও তাহলে আসলে একটু ভালো সময় লাগবে যদি বুঝতে চাও। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো একটু ভালো ডিটেলসে বোঝানোর। ওকে, তো প্রথমত কি বলছে দেখো। প্রথমত আমি আমি আমার নোটটা থেকে তোমাকে একটু মানে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, দেন আমি বই থেকে কালেক্ট করে দিচ্ছি। অলরেডি জেনে গেছে যে গোলজি অ্যাপারেটাস ইজ মেইনলি নন ফর মডিফাইং অ্যান্ড প্যাকেজিং, মানে ইয়ার থেকে যেই প্রোটিনগুলো আসতেছে এগুলো মডিফাইং প্যাকেজিং হইতেছে রিসিভ ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইট অলসো পারফর্মস ইম্পর্টেন্ট সিনথেটিক ফাংশন অফ ইটস ওন, এবং এগুলো কিছু ওন সিনথেটিক ফাংশন প্রডিউস করতেছে, এগুলো নিজে কিছু কিছু সিনথেটিক ফাংশন প্রডিউস করতেছে। এগুলো আমরা দেখবো সিনথেটিক মানে কিছু নিজে কিছু মলিকুলস ওরা বানাইতেছে ওদের মানে তোমার সেলের ফাংশনের জন্য। ওকে, এখন এনে বলছে ওয়ান কি এবং অনেক ইম্পর্টেন্ট একটা সিনথেটিক রোল এলো প্রোডাকশন অফ সার্টেন কার্বোহাইড্রেটস দ্যাট ক্যান নট বি সিনথেসাইজড ইন ইয়ার। বলছে কি দেখো, প্রোডাকশন অফ সার্টেন কার্বোহাইড্রেটস বলছে, ঠিক আছে? কার্বোহাইড্রেটস যেগুলো তোমার ইয়ারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সিনথেসিস হইতেছে না, ইয়ারে তো ইয়ারে যেগুলো সিনথেসিস হইতেছে না সেগুলো আবার গোলজি অ্যাপারেটর কিছু এমন সিনথেটিক করতেছে, এটা হলো তোমার সিনথেটিক ফাংশন। স্পেশালি লার্জ কার্বোহাইড্রেট পলিমার্স, কার্বোহাইড্রেটের লার্জ যে পলিমারগুলো ফর্মেশন করতেছে, ঠিক আছে? ওটা আমরা আসতেছি, ঠিক আছে? কার্বোহাইড্রেট লার্জ পলিমারগুলো ফর্মেশন করতেছে, এটা আর কি বলতেছে, মানে শর্টে বলতে ইয়ারগুলো অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু আছে কার্বোহাইড্রেট মলিকুলস আছে যেগুলো তৈরি করতে পারতেছে না, বাট এটা তোমার বডির জন্য দরকার। সো এটাই তৈরি করতেছে হলো তোমার এই গোলজি অ্যাপারেটাস যে ফাংশনটাগুলো করতেছে, ঠিক আছে? এখন কোন টাইপের কার্বোহাইড্রেটগুলো মেইনলি তোমার হায়ালুরোনিক অ্যাসিড, নামগুলো দেখো, হায়ালুরোনিক অ্যাসিড, কন্ড্রাইটিন সালফেট, ক্যারোটিন সালফেট, এই কার্বোহাইড্রেটগুলো। এবং এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় তোমার গ্লাইকোস্যামিনোগ্লাইকেন্স বা গ্যাক্স। হ্যাঁ, এই গ্যাক্সেরই এক্সাম্পল হলো তোমার হায়ালুরোনিক অ্যাসিড এবং কন্ড্রাইটিন সালফেট, ঠিক আছে? তো এটাকে বলা হয় গ্যাক্স, শর্টকাটে গ্যাক্স, বা ফুল ফর্ম তুমি যদি বলো গ্লাইকোস্যামিনোগ্লাইকেন্স, ঠিক আছে? এটা হলো কথা। এবং এই জিনিসগুলো তুমি পড়বা কোথায় সেটা আমি বলে দিই। এটা নর্মালি এখানে টার্মটা আসছে, বাট তুমি এটা পড়বা হলো তোমার যখন তুমি বায়োকেমিস্ট্রি পড়বা, মেইনলি বায়োমলিকুলসগুলো যখন পড়বা, দেখো এখানে লেখা আছে মিউকোপলিস্যাকারাইড গ্লাইকোঅ্যামিনোগ্লাইকেন্স, এখানে তোমরা ডিটেলসে পড়বা, ঠিক আছে? অর্থাৎ বায়োকেমিস্ট্রিতে তোমরা পড়বা এগুলা, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে, এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেন তোমার এক্সাম্পল লেখা আছে। দেখো কি টাইপের আছে গ্যাক্স, ঠিক আছে? আমি শর্টকাটে গ্যাক্স বলতেছি। তোমার হায়ালুরোনিক অ্যাসিড, ডার্মাটেন সালফেট, কন্ড্রাইটেন সালফেট, ক্যারোটিন সালফেট, এই মলিকুলসগুলো আছে। দেন কিছু প্রপার্টিস পড়বা, এবং খুব ইম্পর্টেন্ট যেটা তোমার এই ফাংশন, ঠিক আছে? এই ফাংশনগুলো তোমরা একবার বায়োকেমিস্ট্রিতে পড়বা, আমি তোমাকে দেখাই দিলাম, ঠিক আছে? বাট এখন এই লেকচারে বোঝার স্বার্থে আমি তোমাকে হালকা করে জাস্ট ধারণা দেবো, জাস্ট ওই জিনিসগুলো আর কি বুঝো, তাহলে আপাতত আমাদের হয়ে যাবে। এখানে বোঝার ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা তোমার এই মনে রাখো যে তোমার গ্যাস হলো তোমার একটা মানে এক কথা বলতে গেলে রিপিটেটিং একটা মানে কার্বোহাইড্রেট পলিমার, বলতে গেলে এক কথায় বলতে গেলে এটা ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট পলিমার। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট পলিমার, এর মধ্যে এক্সাম্পল হিসেবে এই জিনিসগুলো আছে। এবং এই জিনিসগুলো কোথায় তৈরি হইতেছে, এই জিনিসগুলো তৈরি হইতেছিল তোমার আসলে গোলজি অ্যাপারেটাস নিজে এই জিনিসগুলো তৈরি করতেছে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো ইয়ার বানাইতে পারতেছে না, বাট বডির জন্য দরকার, এই জন্য গোলজি এই জিনিসগুলো বানাইতেছে। এখন এটার কিছু প্রপার্টি আছে, যেমন ধরো বলছি কি দিস ইজ আ লং আনব্রাঞ্চ কার্বোহাইড্রেট চেঞ্জ। ওকে, এই জিনিসগুলো আসলে তুমি বইয়ে যদি পড়ো তো সেক্ষেত্রে আর কি এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবা, এখানে তোমার ফিগারটা ভালোভাবে তুমি বুঝতে পারবা। অর্থাৎ তোমার ওয়ান কাইন্ড অফ হেটারোপলিস্যাকারাইড, তো তো এই জিনিসগুলো আর কি গ্যাস, অর্থাৎ তোমার গ্লাইকোসামিনোগ্লাইকেন্স বলতেছে। এবং এক্সাম্পল আর কি তোমাকে আমি দেখাইলাম যেগুলা, যে তোমার হায়ালুরোনিক অ্যাসিড, দেন তোমার কন্ড্রাইটেন সালফেট, দেন হেপারিন, ঠিক আছে? এক্সাম্পলগুলো দেখালাম, এবং পাশে দেখো স্ট্রাকচার লেখা আছে। হ্যাঁ, পাশে দেখো স্ট্রাকচারগুলো দেওয়া আছে, অর্থাৎ বই থেকে পড়লে পরে গাইডে কিন্তু এইভাবে নাই, বই থেকে ডিটেলসে পড়লে পরে তুমি এই জিনিসগুলো আর কি পাবা। পাশে স্ট্রাকচার বলা আছে, তো এটা আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি, স্ট্রাকচারটা আসলে বোঝাটা দরকার, যে জায়গায় কী কী বলছে। যে বলছে যে তোমার লং আনব্রাঞ্চড কার্বোহাইড্রেট চেঞ্জ, ঠিক আছে? মানে লং, এই জিনিসগুলো অনেক লং, মানে বলতেছে তো কাইন্ড অফ তোমার পলিমার হিসেবে বলতেছে, ঠিক আছে? পলিমার, এবং ওরকম ব্রাঞ্চিং নাই, ঠিক আছে? ব্রাঞ্চিং নাই, আনব্রাঞ্চ কার্বোহাইড্রেট চেঞ্জ অ্যান্ড কম্পোজড অফ রিপিটেটিং ডাইস্যাকারাইড বলছে, ঠিক আছে? রিপিটেটিং ডাইস্যাকারাইডস বলছে। অর্থাৎ এখানে দেখো, এখানে লেখছে তোমার যে হাইলোনিক অ্যাসিডের ফর্মেশনে দেখো ডি গ্লুকোরোনিক অ্যাসিড এবং এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন লেখছে, ঠিক আছে? এগুলো ডাইস্যাকারাইড, ঠিক আছে? ডাইস্যাকারাইড মিলে মানে রিপিটেডলি অসংখ্য এই ডাইস্যাকারাইড ইউনিট একত্রিত হয়ে তোমার এই
স্ট্রাকচারটা, মলিকুলার স্ট্রাকচারটা ফর্ম করতেছে। এখান থেকে এন লেখা আছে, এন লেখা মানে অসংখ্য বুঝাইতেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবং এরকম যদি তুমি কনড্রাইট এন্ড সালফেটের ফর্মেশন দেখো, এই জিনিসগুলো তুমি পাবা। এগুলো তুমি বলছি ডিটেলসে তোমার কোথায় পড়বা, বায়োকেমিস্ট্রিতে পাবা। আমি উপর জাস্ট দেখাই দিচ্ছি। দেন হেপারিনের ফর্মেশন এগুলো পাবা, ঠিক আছে? তো আমি হাইলোনিক অ্যাসিডটাই জাস্ট দেখাইলাম। তো এগুলো রিপিটেটেড কি ডাইস্যাকারাইড ফর্মেশন হইতেছে, ঠিক আছে? ওয়ার্ডটা কি রিপিটেটেড ডাইস্যাকারাইডস, ওকে? রিপিটেটেড ডাইস্যাকারাইড ফর্মেশন হইতেছে মেইনলি। দেন হাইলি নেগেটিভলি চার্জ, এই নেগেটিভ চার্জটা খুব ইম্পর্টেন্ট। হাইলি নেগেটিভলি চার্জ অর্থাৎ এদের মধ্যে তুমি কার্বক্সিল গ্রুপ, দেন সালফেট গ্রুপ, এই জিনিসগুলো পাবা। হ্যাঁ, এই জন্য এরা হাইলি নেগেটিভ চার্জড, ওকে? হাইলি নেগেটিভ চার্জড। এদের স্ট্রাকচারাল মলিকুলে পাবা, COOA মাইনাস পাবা, এখানেও দেখো আছে। দেন কোথাও সালফেটও পাবা, এই যে সালফেট, ঠিক আছে? তো হাইলি নেগেটিভলি চার্জড মলিকুল, ওকে? এটা কিন্তু স্ট্রাকচার, মানে স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক ফিচার এই জিনিসগুলো, হাইলি নেগেটিভলি চার্জ। দেন স্ট্রংলি হাইড্রোফিলিক, অর্থাৎ অ্যাট্রাক্ট ওয়াটার অ্যান্ড হোল্ড ওয়াটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাট্রাক্ট ওয়াটার অ্যান্ড হোল্ড ওয়াটার। অর্থাৎ তোমার এই যে নেগেটিভলি চার্জ আছে, আমরা এই যে নেগেটিভলি চার্জ আছে না, এই জিনিসগুলো কি করতেছে, এগুলো আবার তোমার মনে করো যে তোমার সোডিয়ামের সাথে অ্যাট্রাক্ট করতে পারে, ঠিক আছে? সোডিয়ামের সাথে অ্যাট্রাক্ট করতে পারে, এবং এই সোডিয়াম আবার কি করে, এক্সেস পরিমাণ মনে করে যে ওয়াটারকে ড্র্যাগ করতে পারে, কথা বলতে ওয়াটারকে টানতে পারে। অর্থাৎ বলতে গেলে এই মলিকুলের সাথে তোমার কিছু অ্যামাউন্ট ওয়াটার থাকবে, এই ওয়াটার থাকার কারণে একটি স্ট্রাকচার ফর্ম করতেছে, বুঝছো? জেল লাইক স্ট্রাকচার ফর্ম করবে, ঠিক আছে? জেল লাইক স্ট্রাকচার ফর্ম করতেছে, এই ওয়ার্ডটা খেয়াল রাখিও, জেল লাইক স্ট্রাকচার ফর্ম করতেছে, জেল লাইক স্ট্রাকচার ফর্ম করতেছে, ঠিক আছে? মানে এই নেগেটিভ চার্জ আছে যার কারণে সোডিয়ামের সাথে বাইন্ড হতে পারে, এবং সোডিয়াম আবার কি করে, ওয়াটারকে ড্র্যাগ করতে পারে, অর্থাৎ পানিকে টেনে আনতে পারে। এটা একটা সোডিয়ামের একটা ফিচার, এই হিসেবে মনে রাখো, ঠিক আছে? তো এই কারণে টিস্যুটাও একটু হাইড্রেটেড থাকতেছে, ঠিক আছে? যতটুকু অ্যামাউন্ট, খুব বেশি অ্যামাউন্ট পানি না, যতটুকু লাগতেছে, মানে জেল লাইক বলতেছে। জেলের মতো তো ওই অ্যামাউন্ট, মানে বেশি পরিমাণ পানি থাকে না, তাই না? মানে হালকা পরিমাণে পানি থাকতেছে, তো টিস্যুটাও হাইড্রেটেড থাকতেছে, ঠিক আছে? তো এটা আর কি ফর্ম করতেছে, অর্থাৎ ফর্ম জেল লাইক এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই জিনিসটা ফর্ম করতেছে তোমার এই কি, এই আছে তোমার এই গ্লাইকোসামিক গ্লাইকেন্সের ফিচারগুলো হলো, এই চারটা হলো ইম্পর্টেন্ট ফিচার। এবং এই যে নেগেটিভলি চার্জ আছে, এই কারণে তোমার এটা জেল লাইক স্ট্রাকচার ফর্ম করতেছে, ঠিক আছে? তো এটুকু তো বুঝতে পারছো, জেল লাইক স্ট্রাকচারটা ফর্ম করতে পারতেছে। তো এই যে তোমার গ্লাইকোসামিনোগ্লাইকেন্স বা গ্যাক্স, এই জিনিসটা আসলে মানে আমাদের বডিতে মানে কি কি ফাংশন করতেছে, এখন এই জিনিসটা আমরা একটু ডিটেলসে দেখবো, ঠিক আছে? ফাংশনটা একটু ডিটেলসে দেখবো। এখন দেখো, প্রথমত লেখছে কম্পোনেন্ট অফ প্রোটিওগ্লাইক্যান, মিউকাস অ্যান্ড সিক্রেশনস, ঠিক আছে? প্রোটিওগ্লাইক্যান ওয়ার্ডটা দেখো, প্রোটিওগ্লাইক্যান, এটাও তুমি ওই বায়োকেমিস্ট্রি তো এখানেই পড়বা, আমি জাস্ট বলে দিচ্ছি জিনিসটা কি। প্রোটিওগ্লাইক্যান ধরো ওয়ান কাইন্ড অফ ম্যাক্রো মলিকুল, ঠিক আছে? প্রোটিওগ্লাইক্যান হলো বলতে গেলে ওয়ান কাইন্ড অফ ম্যাক্রো মলিকুল, এবং এর মধ্যে একটা তুমি প্রোটিন মলিকুল পাবা, মানে মলিকুলার যদি স্ট্রাকচার দেখো, প্রোটিন পাবা, আর হলো তোমার এই যে কার্বোহাইড্রেট চেন পাবা, ঠিক আছে? কি পাবা? কার্বোহাইড্রেট চেন, কার্বোহাইড্রেট চেইন পাবা। এই কার্বোহাইড্রেট চেইনটাই আবার কি, এই তোমার এই কার্বোহাইড্রেট চেইন, এটা হলো তোমার গ্যাস, একটু আগে যেটা তোমাকে বুঝালাম, গ্লাইকোসামিক গ্লাইকেন্স, ঠিক আছে? এই গ্যাস, এই কার্বোহাইড্রেট চেইন, অর্থাৎ একটা প্রোটিনের সাথে তুমি এই গ্যাস মলিকুলটা অ্যাটাচ পাবো, তখন ওটাকে কি বলতেছো, ওটাকে বলতেছো হলো প্রোটিওগ্লাইকান। তুমি যদি মলিকুলার স্ট্রাকচারটা দেখো, অর্থাৎ এটা হলো তোমার ফিগার, ঠিক আছে? এটা হলো তোমার সেই ফিগার, হ্যাঁ? এটা তুমি দেখো, অর্থাৎ তোমার এই যে এটা তোমার কোর প্রোটিন, যে প্রোটিনের কথা বললাম না, এটা হলো তোমার সেই কোর প্রোটিন, হ্যাঁ? এই যে এটা হলো তোমার সেই কোর প্রোটিন, ওকে? এটা হলো তোমার, এই যে এটা হলো তোমার কোর প্রোটিন, যেটা রেড দিয়ে মার্ক করো। আমার সাইড দিয়ে তুমি দেখো যে তোমার যে এইগুলো দেখতেছো, এই মলিকুলগুলো হলো তোমার সেই গ্যাক্স মলিকুলগুলো, ঠিক আছে? গ্যাক্স মলিকুলগুলো আর কি অ্যাড হইতেছে, তো এটা আর কি বুঝাইতেছে বই থেকে যদি তুমি দেখো, অর্থাৎ মলিকুলার স্ট্রাকচার, এটাই আর কি তোমার, এটা হলো তোমার কোর প্রোটিন। এই যে মাঝখানে যেটা দেখতেছো, এগুলো হলো তোমার কোর প্রোটিন, আর এই ব্ল্যাক ভার্সনগুলো হলো তোমার যে গ্যাক্স মলিকুল আছে, এই জিনিসগুলো অ্যাটাচড হইতেছে, এগুলো মিলে আসলে তোমার তোমার যে প্রোটিওগ্লাইকান ফর্ম করতেছে। এটা আসলে একটা কমপ্লেক্স ফিগার, তো মানে কমপ্লেক্স ফিগার, তো এই জিনিসটা আপাতত জাস্ট এটুকু তুমি দেখো, যখন বায়োকেমিস্ট্রি পড়বা তখন আসলে আরও ডিটেলসে জানতে পারবা, ঠিক আছে? অর্থাৎ এই কোর প্রোটিনের মধ্যে, কোর প্রোটিনের সাথে যখন তোমার গ্যাক্সগুলো অ্যাড হইতেছে, তখন সেটাকে বলতেছিল তোমার প্রোটিওগ্লাইকান, ঠিক আছে? সেটা কি বলতেছে? প্রোটিওগ্লাইকান, অর্থাৎ কোর প্রোটিনের সাথে তোমার এই কার্বোহাইড্রেট চেইন বা গ্যাক্সটা অ্যাটাচড হইতেছে, ঠিক আছে? এবং এর মধ্যে কিন্তু এই 95%ই তোমার কি থাকতেছে, 95% তোমার কার্বোহাইড্রেট, অর্থাৎ ম্যাক্সিমামে তোমার এই কার্বোহাইড্রেট চেইন অর্থাৎ গ্যাক্স মলিকুলটা থাকতেছে, ওকে? এখন দেখো, এই যে প্রোটিওগ্লাইকান, এই প্রোটিওগ্লাইকান হলো তোমার দ্য গলজি অ্যাটাচ দিস ইজ কার্বোহাইড্রেট চেঞ্জ টু কোর প্রোটিন অ্যান্ড ফর্ম প্রোটিওগ্লাইকান, ওটা আর কি বললাম, এই গলজি অ্যাটাচ। আর এই যে কার্বোহাইড্রেট যে চেনগুলো আছে, এই চেনগুলো ফর্মেশন কোথায় হইতেছে, গলজিতে হইতেছে, কিন্তু এগুলো কিন্তু ইয়ারে হইতেছে না, ইয়ার এগুলো তৈরি করতেও পারতেছে না। এই জন্য এই দায়িত্বটা কে নিয়েছে, এই দায়িত্বটা নিয়েছিল তোমার গলজি, এই দায়িত্ব গলজি নিচ্ছে, এবং সে এগুলো তৈরি করতেছে।
ঠিক আছে, এবং তৈরি করে কোর প্রোটিনের সাথে অ্যাটাচ করে দিচ্ছে, প্রোটিওগ্লাইকেন ফর্মেশন করে দিচ্ছে। এবং এই যে প্রোটিওগ্লাইকেন যে আমরা ফর্মেশন করলাম, এটা মেজর কম্পোনেন্টস অফ এই যে মিউকাস। দেখো, মেজর কম্পোনেন্টস অফ মিউকাস, সালাইভা, দেন আদার গ্ল্যান্ডুলার যে সিক্রেশনগুলো আছে, এই সিক্রেশনগুলো এই প্রোটিওগ্লাইকেনগুলো কিন্তু থাকতেছে। ঠিক আছে, এই সিক্রেশন মানে এই মলিকুলের মধ্যে কিন্তু প্রোটিওগ্লাইকেনই থাকতেছে মেইন কম্পোনেন্ট উপাদান হিসেবে। তো এটা আর কি, এখান থেকে তোমার জানার যে বিষয় হলো তোমার এই যে মিউকাস ফর্মেশন, দেন স্যালাইভা, আদার গ্ল্যান্ডুলার যে সিক্রেশন, আদার গ্ল্যান্ডুলার সিক্রেশনের মধ্যে আসলে তোমার এই প্রোটোগ্লাইকেন থাকতেছে। এর কারণে এই জিনিসটা তখন বলছিলাম একটু ওয়াটারি টাইপের, তোমার যে মিউকাসগুলো এগুলা কিন্তু একটু মনে করো যে একটু জেল লাইক ফর্মেশন। ঠিক আছে, এগুলা কিন্তু একটু জেল লাইক ফর্মেশন, একটু জেল লাইক ফর্মেশন, অর্থাৎ জেল লাইক স্ট্রাকচার ফর্মেশন করতেছে। হ্যাঁ, জেল লাইক স্ট্রাকচার। এর কারণে ধরো তোমার রেসপিরেটরি ট্র্যাক্টে যে তোমার মিউকাসগুলো আছে না তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে, রেসপিরেটরি ট্র্যাক্টে তোমার তো মিউকাস আছে। ঠিক আছে, জেল লাইক ফর্মেশন হওয়ার কারণে কি হইতেছে, তোমার এখানে তোমার যে ডাস্ট ট্র্যাপড বা ধুলা বালি যাই বলো না কোনো কোনো মাইক্রো অর্গানিজম, তো এই জিনিসগুলো আর কি এই জায়গায় আটকায় যাইতেছে। ঠিক আছে, এই জায়গায় ট্র্যাপ হয়ে যাইতেছে। ঠিক আছে, তো জেল লাইক ফর্মেশনটা তো দরকার। তো এটা এই যে জেল লাইক ফর্মেশন, এটা কে বানাইতেছে, তোমার এই প্রোটিওগ্লাইকেনই কিন্তু বানাইতেছে। ঠিক আছে, প্রোটিওগ্লাইকেনই আলটিমেটলি বানাইতেছে, অর্থাৎ তোমার গ্যাস মলিকিউলের সহযোগিতায় বানাইতেছে। তো এই জিনিসগুলো আর কি থাকতেছে। এবং এই জিনিসগুলো তোমার কিসের সাহায্য করছে এটাকে বললাম, তোমার লুব্রিকেশনের সাহায্য করতেছে, মিউকাস লুব্রিকেট। দেন তোমার স্যালাইভা তো আছে, লুব্রিকেটে সাহায্য করতেছে না, তোমার খাবার তোমার লুব্রিকেশনে সাহায্য করতেছে, ফুড লুব্রিকেট করতেছে, সলিং যাতে ইজিলি হইতেছে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন। দেন প্রোটেকশন, এটা আর কি বললাম, তোমার মিউকাসের কারণে তোমার প্রোটেকশনও সাহায্য করতেছে। দেন মানে ফর্মেশন অফ ভিসকাস জেল লাইক ফর্মেশন, নাকি এক কথায় তোমার এই ভিসকাস জেল লাইকগুলো ফর্মেশন করতেছে যাতে তোমার এই প্রোটেকশনে আলটিমেটলি তোমার সাহায্য হইতেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রোটিওগ্লাইকানগুলো তুমি এই মিউকাস, সালাইভা এবং আলাদার যে গ্ল্যান্ডুলার সিক্রেশন, তোমার রেসপিরেটরি ট্র্যাক্টগুলো, তো তোমার এই জিনিস জিআই ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, এই জিনিসগুলোর মধ্যে সিক্রেশন হইতেছে। এবং এই সিক্রেশন যে হইতেছে এই মলিকুলসগুলো আলটিমেটলি যে প্রোটিওগ্লাইকান দিয়ে ফর্মেশন হইতেছে এটা আর কি বলতেছে। এবং আলটিমেটলি প্রোটিওগ্লাইকানের মধ্যে আবার আছে তোমার কার্বোহাইড্রেট চেন, এই কার্বোহাইড্রেট চেন আলটিমেটলি আসতে আসতে তোমার গোলজি অ্যাপারেটাস। ঠিক আছে, গোলজি অ্যাপারেটাস থেকে ফর্মেশন করতেছে। এগুলো তোমার সিনথেটিক একটা ইম্পর্টেন্ট ফাংশন চলে গেল। এখন আরেকটা ফাংশন দেখো, সেটা হলো তোমার মেজর কম্পোনেন্ট অফ গ্রাউন্ড সাবস্টেন্স অর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এখন এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বা ইসিএম, এটা হলো একটা ব্রড টার্ম আসলে। ঠিক আছে, এটা মানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বলতে তোমার সেলের বাইরে যে সাপোর্টিভ ফ্রেমওয়ার্কটা পাইতেছো, আর এটা সেল মেমব্রেন না, এটা সেল মেমব্রেন। ঠিক আছে, এর বাইরে যে তোমার সাপোর্টিভ যে ফ্রেমওয়ার্কটা দেখতেছো, এই যে বাইরে যে সাপোর্টিভ ফ্রেমওয়ার্কটা দেখতেছো, এগুলো বলতেছে এক্সট্রা সেলুলার। একটা সেলের সাপোর্টিং মানে তো বুঝতেছো, সাপোর্ট হিসেবে সাহায্য করতেছে। এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে, যেমন ধরো তোমার তোমার কোলাজেন আছে, যে কোলাজেন ফাইবার আছে, দেন ফাইব্রোনেকটিন আছে, ইলাস্টিন আছে, ল্যামিনিন আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আছে। এবং এখানেও এই যে তোমার ফাইব্রোনেকটিন বলতে গেলে, তো এখানে আর কি মনে করতে এটা ফর্মেশন হইতেছে এক ধরনের তোমার প্রোটিওগ্লাইকেন কমপ্লেক্স দ্বারা। কি প্রোটিওগ্লাইকেন কমপ্লেক্স দ্বারা ফর্মেশন হইতেছে। এখানে কোলাজেন ফাইবার তো আছে, ম্যাসিভ অ্যামাউন্ট কোলাজেন ফাইবার আছে, এবং এর সাথে তোমার এই যে তোমার ফাইব্রোনেকটিন বা আদার্স বিভিন্ন মলিকিউল আছে। বাট এই যে এটা ফর্মেশন হইতেছে, এটা কিন্তু ফর্মেশন হইতেছে এক ধরনের প্রোটিওগ্লাইকেন কমপ্লেক্সের মাধ্যমে ফর্মেশন হইতেছে। আবারও কিন্তু সেই প্রোটিওগ্লাইকেন ওয়ার্ডটাই কিন্তু আসছে। ঠিক আছে, তো বলতে গেলে যেটা বলতে চাইতে সেটা তোমার যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে তুমি পাবা কিছু ফাইব্রাস কম্পোনেন্ট, যেমন কোলাজেন। এটা তুমি ডিটেলসে পড়বা, পরবর্তীতে কোলাজেন সম্পর্কে পড়বা। তো এই যে কোলাজেন, এই কোলাজেনটা হলো তোমার ফাইব্রাস কম্পোনেন্ট। এবং নন ফাইব্রাস যে কম্পোনেন্ট সেটা হলো তোমার গ্রাউন্ড সাবস্টেন্স। এটাকে গ্রাউন্ড সাবস্টেন্স বা তোমার কি তোমার মানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সই তোমার মানে দুইটা কাইন্ড তোমরা পাইতেছো, একটা ফাইব্রাস আর তোমার নন ফাইব্রাস। নন ফাইব্রাস বা এটাকে গ্রাউন্ড সাবস্টেন্সও বলা হইতেছে। এবং এই নন ফাইব্রাস যে পার্টটা আছে ওটার মধ্যে আর কি তোমার এই যে তোমার এই প্রোটিওগ্লাইকেন বা ওই গ্যাসগুলো থাকতেছে। ঠিক আছে, গ্যাস কম্পোনেন্টগুলো আর কি থাকতেছে, অর্থাৎ হাইলোরোনিক অ্যাসিড অ্যান্ড কন্ড্রাইট অ্যান্ড সালফেট। এগুলো কি, এগুলো গ্যাসই, কিন্তু আমি গ্যাস বলতেছি মানে গ্লাইকোসামিক গ্লাইকেন, যেটা শুরুতে বললাম। হাইলোরোনিক অ্যাসিড অ্যান্ড কন্ড্রাইট অ্যান্ড সালফেট ফর্ম দ্য মেজর পার্ট অফ দ্য গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স বলতে ইন্ডিকেট করতেছিল তোমার ইসিএমকে। ঠিক আছে, এসব এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের যে তোমার নন ফাইব্রাস যে পার্ট, এটা লেখছি না, নন ফাইব্রাস যে পার্ট এটাকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, এখানে কিছু ফাইব্রাস পার্ট আছে, ফাইব্রাস বলতে কোলাজেনকে বোঝাচ্ছে, এবং আদার্স নন ফাইব্রাস আছে যেগুলা কোলাজেন না, ওগুলো নন ফাইব্রাস। ঠিক আছে, তো ওই ফর্মেশনগুলোই হইতেছে হলো তোমার এই মেজর পার্টি ফর্মেশন করতেছে এই হাইলোরোনিক অ্যাসিড এবং কন্ড্রাইট অ্যান্ড সালফেট, যেগুলো ওয়ান কাইন্ড অফ গ্লাইকোস অ্যামিনো গ্লাইকেন্স। ঠিক আছে, তোমার এটাই আর কি তোমার যে কোলাজেন ফর্মেশন, কোলাজেনটা দিচ্ছে, এটাকে তোমার বডির মানে সেলের বাইরে তোমার কোলাজেন ফাইবারগুলো তোমার বডির মতো স্ট্রেংথ দিচ্ছে। ঠিক আছে, স্ট্রেংথ হিসেবে কাজ করতেছে। এবং এবং যে নন ফাইবারাস যেটা আছে এটা তো জেল লাইক ম্যাটেরিয়াল ফর্মেশন করতেছে, তাই না? এটা তোমার জেল লাইক ম্যাটেরিয়াল ফর্মেশন করতেছে। তো এটার আবার আলাদা কাজ, যেমন ধরো তোমার
এই যে নন ফাইব্রাস, এটা অ্যাক্ট অ্যাজ ফিলার্স বিটুইন দ্য কোলাজেন ফাইবার্স অ্যান্ড সেল। ফিলার বলতে বুঝতে পারতেছো, মানে এখানে কোলাজেন ফাইবারগুলো আছে, এর ভিতর দিয়ে ফিলার মানে কি জায়গা ফিল করে দিচ্ছে মানে ভরে দিচ্ছে, কি দ্বারা ভরতেছে, এই ফাইব্রোনেকটিন মলিকিউল এটার মলিকুলার স্ট্রাকচারে কি প্রোটিওগ্লাইকান আসতেছে, ঠিক আছে, প্রোটিওগ্লাইকানই তো আসতেছে, তাই না? তো এইগুলা ফিলার হিসেবে কাজ করতেছে, এই জিনিসগুলো ফিল করে দিচ্ছে, অর্থাৎ এই জিনিসগুলো স্পেসগুলোকে পূর্ণ করতেছে, ঠিক আছে। এতে মনে করো যে সেল স্ট্রাকচারটা ঠিক থাকতেছে, এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন। দেন দেখো 2 নম্বর লেখা আছে তোমার মেইনটেইন টিস্যু হাইড্রেশন, অর্থাৎ বললামই তো তোমার মানে পানি ধরে রাখতে পারতেছে, একটু জেল লাইক ফর্মেশন করতেছে এবং পানিগুলো ধরে রাখতে পারতেছে, ঠিক আছে, ওয়াটার ধরে রাখতে পারতেছে, যার কারণে তোমার একটু টিস্যুটা হাইড্রেটেড থাকতেছে, ঠিক আছে, টিস্যু হাইড্রেশনে সাহায্য করতেছে আর কি, ঠিক আছে। এখানে যে তোমার এই যে নন ফাইব্রাস এই জিনিসগুলো আর কি একটু জেল লাইক ফর্মেশন করতেছে, একটু তোমার ওয়াটার কন্টেন্ট করতে পারতেছে, যার কারণে টিস্যুটা হাইড্রেটেড থাকতেছে, ঠিক আছে, তো টিস্যু হাইড্রেশন থাকাটা দরকার, একদম যদি শুকিয়ে যায় তাহলে জিনিসটা মানে স্ট্রাকচারালি নষ্ট হয়ে যাবে, এই জন্য এই জিনিসটা দরকার। দেন ফ্যাসিলিটেড ডিফিউশন নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট, অর্থাৎ বলতে গেলে মানে এই যে মলিকিউলসের মধ্যে তোমার মানে এই মলিকিউলসটা তোমার বলতে গেলে একটু পোরাস টাইপের, পোরাস বলতে কিছু মানে পোরাস বলতে ছোট ছোট মানে পোরাস মানে কি বোঝায়, একটু পোরাস টাইপের বলতেছি, পোরাস বলতে তোমার ছোট ছোট ছিদ্র আছে এরকম বুঝে, তো পোরাস টাইপের আছে এই মলিকুল। এখন এইটা তো আসলে একভাবে দেখা যাইতেছে, এখন তুমি যদি মলিকুলার স্ট্রাকচারটা দেখো তাহলে দেখবা আর কি মানে পোরাস টাইপের আর কি। এটা তোমার এক কথা বলতে গেলে তোমরা কিভাবে দেখতে পারো, খালি চোখে তো কখনো দেখতে পারো, তোমরা অবশ্যই মাইক্রোস্কোপের মাধ্যমে এই জিনিসগুলো তোমরা ওইভাবে দেখতে পারো, তাই না? তো পোরাস আছে, তো এর মাধ্যমে পোরাস থাকার মানে হলো তোমার এর মাধ্যমে তোমার অক্সিজেন দেন তোমার গ্লুকোজ দেন তোমার অ্যামিনো অ্যাসিড বা আদার্স নিউট্রিয়েন্টস যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আর কি তোমার ডিফিউজ হতে পারতেছে, অর্থাৎ গ্রান্ড সাবস্টেন্সের মাধ্যমে তোমার ডিফিউজ হয়ে তোমার সেলের ভিতরে ইন্টার করতে পারতেছে, ঠিক আছে, যেগুলো আমরা আগে থেকে পড়ে আসতেছি, ডিফিউশন মানে সেলের ভিতরে যাইতে হবে নিউট্রিয়েন্টসগুলো, এগুলো আগে থেকে কিন্তু আমরা বলেই আসতেছি। তো এই যে একটা মানে একটা মানে এক কথা বলতে ডিফিউশন বা একটা এক্সচেঞ্জ হইতেছে, তো এই জিনিসটাতেও সাহায্য করতেছে, ঠিক আছে। দেন প্রোভাইড কুশন এফেক্ট। এখন কুশন এফেক্ট কি, এটা আসলে আমরা মানে যখন কার্টিলেজের মধ্যে এই জিনিসটা পাওয়া যায় তখন আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করবো কুশন এফেক্ট। মনে রাখো যে এর কারণে তোমার কুশনিং এফেক্টটা পাইতেছো তোমরা, ঠিক আছে, কুশনিং এফেক্টটাও পাইতেছো, ঠিক আছে। এখান থেকে আসলে তোমাদের জানতে হবে বলতে গেলে তোমরা জাস্ট ফাংশনগুলো জাস্ট জানবা, আর এত কিছু জানতে হবে না, বাট ফাংশনগুলো আমি জাস্ট তোমাকে একটু ডিটেলসে বলতেছি। এখানে দেখো অর্গানিক ম্যাট্রিক্স অফ কার্টিলেজ অ্যান্ড বোন, মানে তোমার মানে কার্টিলেজ এবং বোন এর স্ট্রাকচারেও তোমার কার্টিলেজ এবং বোন এদের স্ট্রাকচারও তুমি প্রোটিওগ্লাইকেনগুলো পাবা, ঠিক আছে, এর স্ট্রাকচারও তোমার প্রোটিওগ্লাইকেনগুলো তোমরা পাবা, অর্থাৎ এদের স্ট্রাকচারে প্রোটিওগ্লাইকেন থাকাটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ এই যে ইন কার্টিলেজের মধ্যে কন্ড্রাইটেন সালফেট ইজ দ্য মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট, ঠিক আছে, কন্ড্রাইটেন সালফেট ইজ দ্য মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট, ইট বাইন্ডস ওয়াটার অ্যান্ড রেজিস্ট কম্প্রেশন। আমি বলছি যে বাইন্ডস করতেছে এবং একটু জেল লাইক ফর্মেশন করতেছে এই জিনিসটা। এখন ধরো দুইটা তোমার এখানে তোমার কার্টিলেজগুলো আছে, তাই না, এই জায়গাটা বলছিল তোমার রেজিস্ট কম্প্রেশন মানে কি, তোমরা মনে করো যে এখন বলতে গেলে ধরো তুমি লাফ দিলা, ঠিক আছে, মানে বোঝানোর জন্য ধরো তুমি লাফ দিলা, এখন লাফ দিলে কি তোমার অবশ্যই যে জয়েন্টটা আছে, তোমার যে নি জয়েন্ট আছে, নি জয়েন্টে তো অবশ্যই একটা প্রেশার হবে, তাই না, নি জয়েন্টে অবশ্যই একটা প্রেশার ক্রিয়েট হবে, হ্যাঁ। এখন ধরো কোনো কারণে যদি তোমার এই কার্টিলেজ আছে এবং কার্টিলেজের মধ্যে যদি এই কম্পোনেন্টটা না থাকে, অর্থাৎ এই প্রোটিওগ্লাইকান যে কম্পোনেন্টটা আছে এটা যদি না থাকে, যদি প্রেশার যে ক্রিয়েট হইতেছে এই প্রেশারটা কিন্তু তুমি ফিল করো না, তোমার হাতে বলো পায়ে বলো বা যে কোনোই বলো জয়েন্টের মুভমেন্টে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট হইতেছে অল টাইম আমাদের, বাট এই প্রেশারটা কিন্তু আমরা ওইভাবে ফিল করি না, ঠিক আছে, ফিল করি না। কেন ফিল করে না কারণ এই যে তোমার প্রোটোগ্লাইকানগুলো আছে না, এই জিনিসগুলো আর কি তোমার কি করতেছে, প্রেশারটা রেজিস্ট করে দিচ্ছে, ঠিক আছে, এই প্রেশারটা রেজিস্ট করে দিচ্ছে, হ্যাঁ, এই প্রেশারটা রেজিস্ট করে দিচ্ছে, আমরা এটা ফিল করতে পারতেছি না, মানে বলতে গেলে তো মানে শুরু থেকে বলে আসতেছি এটা হলো এক ধরনের তোমার কি একটু জেল লাইক স্ট্রাকচার, বা তুমি একটি স্পঞ্জের মতনও ধরতে পারো, তাই না, কি হয় যখন তুমি ধরো ধরো বাই চান্স এটা একটি স্পঞ্জ, এখন এটার মধ্যে ধরো তুমি প্রেশার ক্রিয়েট করলে কি হয়, তোমার এই জিনিসটা প্রেশারটা ঠিক আছে রেজিস্ট করতেছে, আবার যখন প্রেশারটা চলে যাচ্ছে অটোমেটিক্যালি ওটা আবার ওই স্ট্রাকচারে ফেরত আসতেছে, মানে আমাদের মধ্যে প্রেশারটা এরকমভাবে ফিল হইতেছে না, ঠিক আছে, এই জিনিসটা রেজিস্ট করতেছে, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন মানে আর যে কার্টিলেজগুলো আছে কার্টিলেজের মধ্যে কম্পোনেন্টগুলো আছে এবং এই কার্টিলেজগুলো মূলত তোমার এই প্রেশারটা আর কি তোমার রেজিস্ট মানে প্রেশার যে কম্প্রেশন হইতেছে এটা আর কি রেজিস্ট করতেছে। কোনো কারণে যদি ধরো এই কার্টিলেজের মধ্যে কম্পোনেন্ট না থাকতো তাহলে কি হইতো, দুটা বোন মনে করো যে দুটার মধ্যে প্রেশার যখন হইতো চান্স আসলে তোমার এই জায়গায় মানে এই জায়গায় মানে ফ্রিকশন বা ঘর্ষণটা অনেক বেশি হইতো, ঘর্ষণ বেশি হলে কি এখানে ক্ষয় অনেক দ্রুত হতো না, হ্যাঁ, ক্ষয় অনেক দ্রুত হয়ে যেত, ডিকে হয়তো খুব দ্রুত,
খুব দ্রুত ক্ষয় হয়ে যেত। এবং এমন হইতে পারতো যে দুইটা প্রেশারের কারণে ধরো একটা ম্যাসিভ অ্যামাউন্ট একটা প্রেশার ফিল হইতেছে এবং কোনো কারণে এই যে জয়েন্ট তোমার ডিসলোকেট হয়ে যেতে পারতো, তাই না? হইতে পারতো কিন্তু, বাট এটা হইতেছে না। কেন হচ্ছে না? এই যে কার্টিলেজের মধ্যে তোমার যে এই স্ট্রাকচারটা আছে, প্রোটোগ্লাইকেন যে স্ট্রাকচারটা আছে, এর কারণে এটা হইতেছে না, রেজিস্ট কম্প্রেশন করতেছে। এবং ইট প্রোভাইডস ইলাস্টিসিটি অ্যান্ড শক অ্যাবজর্পশন। এখন এখানে ওয়ার্ডটা তুমি হয়তো বুঝতে পারবে না, শক অ্যাবজর্পশন, যে বুঝতে পারছিস তো পারছোই, বাট শক অ্যাবজর্পশন মানে কি বুঝাইতেছে? এই যে তোমার যে প্রেশারটাই ফিল হইতেছে, এই প্রেশারটাই কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে, এই যে কম্পোনেন্টটাই কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে প্রোটোগ্লাইকেন, ঠিক আছে? এই কম্পোনেন্টটাই অ্যাবজর্ব করে নিচ্ছে, মূলত এই কম্পোনেন্টের কারণেই এই শক অ্যাবজর্পশনটা হইতেছে, ঠিক আছে? শক অ্যাবজর্পশনটা হইতেছে, এবং যার কারণে তুমি কিন্তু ওইভাবে যতই জোর তুমি লাভ দাও না কেন, ওইভাবে তুমি প্রেশারটা ফিল করতেছো না, ঠিক আছে? এটাকে বলতেছে শক অ্যাবজর্পশন, ঠিক আছে? এটাই মূলত তোমার শক অ্যাবজর্পশন। আশা করি বুঝতে পারছো। এবং এটাকে বললাম না কুশনিং এফেক্ট, মানে কুশনিং এফেক্ট মানে এটাই আর কি, তোমার বলতে গেলে সিমিলারই, ঠিক আছে? কুশনিং এফেক্ট মানে তোমার এই, মানে এই এফেক্টটা আর কি তোমার মানে ওইরকমভাবে ফিল হইতেছে না, বা বলতে গেলে তুমি এক্সেস এমন কোনো প্রেশার ফিল করতেছো না, ঠিক আছে? এটাই বলতে গেলে কুশনিং এফেক্ট, ঠিক আছে? এই কার্টিলেজের মধ্যে আর কি তোমার এই প্রোটোগ্লাইকেনগুলো আছে, অর্থাৎ এর স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে প্রোটোগ্লাইকেনগুলো আছে, এবং এই জিনিসটা তোমার এইভাবে আর কি শক অ্যাবজর্পশন সাহায্য করতেছে, রেজিস্ট কম্প্রেশন এবং কুশনিং এফেক্ট কিন্তু প্রডিউস করতেছে, ঠিক আছে? আর এই যে প্রোটোগ্লাইকেন, এই প্রোটোগ্লাইকেন আবার আলটিমেটলি গ্যাস যারা ফর্মেশন হতেছে, এই গ্যাস আবার কোথা থেকে আসতেছে? এটা আসছে গোলজি অ্যাপারেটাস থেকে, ঠিক আছে? তো গোলজি অ্যাপারেটাসে এক বলতে গেলে ফাংশনটা তো এটাই আর কি। দেন বোনের মধ্যে আছে তোমার অর্গানিক ম্যাট্রিক্স, অর্থাৎ কন্ট্রিবিউটস টু দ্য অর্গানিক ম্যাট্রিক্স বিফোর মিনারেল ডিপোজিশন। মানে আর কি বোনের মধ্যেও তোমার বোনের যে, অর্থাৎ বোনের মধ্যেও যে তোমার অস্টিয়েট সেলগুলো আছে, ওই সেলের মধ্যেও আর কি তুমি কি পাবা? এই প্রোটোগ্লাইকেনগুলো পাবা, এবং ওই প্রোটোগ্লাইকেনের উপরেই মনে করো যে তোমার মিনারেল ডিপোজিশনগুলো হইতে পারতেছে, ঠিক আছে? মিনারেল ডিপোজিশন হইতে পারতেছে, এই মিনারেল ডিপোজিশনের বোনের মধ্যে যে মিনারেল ডিপোজিশনে মূলত সাহায্য করতেছে, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন। অর্থাৎ উইথাউট দিস মলিকুলস কার্টিলেজ উড নট উইথস্ট্যান্ড প্রেশার, ঠিক আছে? কার্টিলেজ মানে ওইভাবে মানে বুঝতে পারছো, উইথস্ট্যান্ড প্রেশার মানে প্রেশার তোমার ওইভাবে রিডিউস করতে পারবে না এই মলিকিউলস আর, এবং আলটিমেটলি মলিকিউলসগুলো কোথা থেকে আসতেছে? তোমার গোলজি অ্যাপারেটাস থেকে। হ্যাঁ, আশা করি তুমি বুঝতে পারছো। আবার তোমার মানে এই জয়েন্টের ক্ষেত্রে তোমরা পাবা তোমার যে, অর্থাৎ এই ভার্টিব্রাল জয়েন্টের এখানেও তোমরা যে কার্টিলেজগুলো পাইতেছো, তো এখানে আর কি তোমরা এই প্রোটোগ্লাইকেনগুলো পাইতেছো আর কি। এখানেও আর কি তোমরা ইজিলি, এই কারণে তোমার যে তোমার ভার্টিব্রাল বা মুভমেন্টগুলো ইজিলি করতে পারতেছো, ঠিক আছে? তো এই জিনিসটা আর কি। দেন আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন আসলে তোমার রোল ইন সেল অ্যাক্টিভিটিস, কিছু সেল অ্যাক্টিভিটিসে সাহায্য করতেছে, ঠিক আছে? কি কাজ সাহায্য করতেছে? সেল অ্যাক্টিভিটিসে হাইলোনিক অ্যাসিড প্লেস এ মেজর রোল। মনে করো যে হাইলোনিক অ্যাসিডটা এখানে বেশি সাহায্য করতেছে। সেল প্রথমত দেখো লেখছিল তোমার সেল মাইগ্রেশনে সাহায্য করতেছে, ঠিক আছে? হ্যাঁ, সেল মাইগ্রেশনে সাহায্য করতেছে। এখন সেল মাইগ্রেশনে কীভাবে সাহায্য করতেছে? ধরো এটা তোমার মানে সেল মেমব্রেন, এবং সেল মেমব্রেন, তো এই জায়গায় মনে করো যে তোমার যে মলিকুলসগুলো আছে, এক্সট্রা সেলুলার যে মানে কম্পোনেন্ট আর কি, এক্সট্রা সেলুলার কম্পোনেন্টের মধ্যে ফাইব্রাস আছে এবং নন ফাইব্রাস আছে। তো এর মাধ্যমে আর কি তোমার যে এখানে তো তোমার জেল লাইক স্ট্রাকচারটা ফর্ম করতেছে, তাই না? এখানে তোমার কি জেল লাইক স্ট্রাকচারটা ফর্ম করতেছে, এবং আলটিমেটলি এখানে মনে করো যে তোমার হাইড্রেটেড থাকতেছে, এবং এখানে মনে করো যে বিভিন্ন সাইটোস্কেলেটন, ঠিক আছে? বিভিন্ন বিভিন্ন সাইটোস্কেলেটন এই হাইড্রেটেড থাকার কারণে বা জেল লাইক ফর্মেশন থাকার কারণে সাইটোস্কেলেটন আছে, সাইটোস্কেলেটনের মুভমেন্ট এখানে ইজিলি হইতে পারতেছে, ঠিক আছে? মুভমেন্ট এখানে ইজিলি হইতে পারতেছে। এবং তোমাদের যে সেল মাইগ্রেশন, তোমরা দেখবা যে যখন ইমব্রায়োলজি পড়বা দেখবা নিউরালের তোমার ক্রেস্ট সেল মাইগ্রেশন, নিউরাল ক্রেস্ট সেল মাইগ্রেশন, দেন উন্ড হইলে পারে, কোথাও উন্ড হইলে পারে ওই জায়গাতে দেখবা যে তোমার ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশন হইতেছে, ঠিক আছে? এই যে মাইগ্রেশনটা হইতেছে, ফাইব্রোব্লাস্ট সেল মাইগ্রেশন হয় আর কি, মাইগ্রেশনটা হইতেছে, এই প্রসেসটাকে ইজিলি এবং ত্বরান্বিত করতেছে হলো তোমার এই যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের যে নন ফাইব্রাস কম্পোনেন্ট আছে, এটাই আলটিমেটলি বলতে গেলে তোমার প্রোটোগ্লাইকেনগুলো, ঠিক আছে? দেন সেল প্রলিফারেশনে সাহায্য করতেছে, মানে সেল বিভাজনে সাহায্য করতেছে, ঠিক আছে? অর্থাৎ বলতে গেলে তোমার এই মলিকিউলসের মধ্যে সেল বিভাজনের জন্য মনে করো যে আরও বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে, যেমন ধরো তোমার বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে, যেমন এফজিএফ, ঠিক আছে? দেন পিডিজিএফ, এগুলো গ্রোথ ফ্যাক্টর আছে। এই গ্রোথ ফ্যাক্টরগুলো তোমার এই জায়গায় আসলে পরে মনে করো যে এই জায়গায় এই কম্পোনেন্টগুলোর গ্রোথ ফ্যাক্টরগুলোকে ধরে রাখতে পারতেছে এবং ইজিলি সেল সাইকেল অ্যাক্টিভেশন করতে পারতেছে, ঠিক আছে? এগুলো প্রসেস আছে, ডিটেলসে, বাট এখানে যে কম্পোনেন্টগুলো হেল্প কীভাবে করতেছে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি আর কি আমার, ঠিক আছে? এটা হলো উদ্দেশ্য। তো সেল প্রলিফারেশন বা বিভাজনে আলটিমেটলি সাহায্য করতেছে, ঠিক আছে? দেন দেখা আছে ইমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ঠিক আছে? ইমব্রায়োনিক ডেভেলপমেন্টে সাহায্য করতেছে। অর্থাৎ ইমব্রায়োনিক ডেভেলপমেন্টও বলতে তোমার ইমব্রায়োতে, অর্থাৎ যখন ভ্রূণ অবস্থায় আছে তখন মনে করছে সেলের র্যাপিড মুভমেন্ট দরকার হয়, ঠিক আছে? র্যাপিড সেল মুভমেন্ট দরকার হইতেছে, র্যাপিড সেল মুভমেন্টটা দরকার হইতেছে। দেন টিস্যু এক্সপ্যানশন দ্রুত দরকার হইতেছে ইমব্রায়োনিক যে ডেভেলপমেন্ট আছে,
ঠিক আছে, টিস্যু এক্সপানশনটা দ্রুত দরকার হইতেছে, দেন তোমার অর্গান ফর্মেশন দ্রুত করতে হইতেছে না। তো এই জিনিসগুলোর জন্য তোমার এই জিনিসগুলোর জন্য আর কি তোমার এই যে প্রোটোগ্লাইকান আছে না, এই প্রোটোগ্লাইকানটা আলটিমেটলি সাহায্য করতেছে। ঠিক আছে, প্রোটোগ্লাইকানটা আলটিমেটলি সাহায্য করতেছে। ঠিক আছে, সো আলটিমেটলি বলতে গেলে ইমব্রানিক ডেভেলপমেন্টও সাহায্য করতেছে। দেন উন্ড হিলিং, ওটাই আর কি বললাম যে তোমার উন্ড হিলিং এর মধ্যে দেখবা যে তোমার ফাইব্রোব্লাস্ট যে মাইগ্রেশন হইতেছে, ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশন হবে। ঠিক আছে, ফাইব্রোব্লাস্টের যে মাইগ্রেশন হবে, আমরা এই ফাইব্রোব্লাস্টের মাইগ্রেশনের জন্য তোমার এই প্রোটোগ্লাইকান দরকার হইতেছে, বা বলতে গেলে তোমার যে এই যে এখানকার যে কম্পোনেন্ট ফর্ম নন ফাইব্রাস যে কম্পোনেন্টগুলো আর কি দরকার হইতেছে। ঠিক আছে, যত দ্রুত আর কি টিস্যুটা উন্ড হিলিং এর মানে তোমার আর কি তোমার টিস্যুটা যত দ্রুত আর কি রিপেয়ার করা যাইতেছে। দেন তোমার টিউমার সেল মুভমেন্টের জন্য আর কি আলটিমেটলি দরকার হইতেছে। হ্যাঁ, টিউমার সেলে মনে করে যে যখন হয়, ক্যান্সার সেল যখন মনে করে যে হইতেছে কোনো সেলে যদি ক্যান্সার সেল প্রডিউস হলে পরে, ঠিক আছে, ক্যান্সার সেল প্রডিউস হলে পরে তোমার ওইখানে এই যে তোমার এই যে তোমার ইসিএম অর্থাৎ যেখানে প্রোটোগ্লাইকান রিচটা ইসিএম আছে না, প্রোটোগ্লাইকান রিচ ইসিএমটা বুঝতে পারতেছো, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, বলে দিয়েছিলাম যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের ব্রড টার্ম আসলে। তো এর মধ্যে আর কি নন ফাইব্রাস এগুলার সিনথেসিসটা বাইরে যায়। কেন বাইরে যায়? যাতে তোমার সেল দ্রুত মেটাস্টেসিস করতে পারে। ঠিক আছে, ক্যান্সার সেল যাতে দ্রুত মেটাস্টেসিস করে ছড়ায় যেতে পারে। তো এর জন্য আর কি ক্যান্সার সেলগুলো ওদের ওই প্রোডাকশনগুলো বাড়ায় দেয়। ঠিক আছে, সো এই টিউমার মুভমেন্ট বা ক্যান্সার সেল এই মেটাস্টেসিসেও মূলত তোমার এই জিনিসটা হেল্প করতেছে। কারণ এটা তো হেল্প হিসেবে যাইতেছে না, বলতে গেলে ক্ষতি করতেছে, বাট টিউমার সেল এটা আর কি তোমার প্রডিউস করতেছে, বা ক্যান্সার সেল তোমার বডিতে যখন ক্যান্সার সেল ডেভেলপ হইতেছে আর কি। ঠিক আছে, তো এরাও আর কি ক্যান্সার সেলও নিজেদেরকে মেটাস্টেসিস করতেছে এই প্রোটোগ্লাইকান, আলটিমেটলি প্রোটোগ্লাইকানের সাহায্যই। ঠিক আছে, তো এই ইম্পর্টেন্ট, ইট হেল্পস ক্রিয়েট পারমিসিভ এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট ফর দ্য সেল মুভমেন্ট অ্যান্ড গ্রোথ। মানে তোমার সেলের এই যে তোমার মাইগ্রেশন, প্রলিফারেশন, ইমব্রানিক ডেভেলপমেন্ট সব কিছুতে আর কি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। এখন আলটিমেটলি এখানে কোড ওয়ার্ডটা কি? কোড ওয়ার্ডটা হলে বলতে গেলে তোমার প্রোটোগ্লাইকান। ঠিক আছে, কোড ওয়ার্ডটা হলো প্রোটোগ্লাইকানই। এখন এই প্রোটোগ্লাইকানটা আবার ফর্মেশন হইতেছে কি? কোর প্রোটিন আছে, এর মধ্যে কোর প্রোটিন আছে, আর গ্লাইকোস্যামিনোগ্লাইকানস বা গ্যাক্স মলিকুলগুলো তোমরা পাইতেছো। ঠিক আছে, গ্যাস আবার কোথা থেকে আসছে? গোলজি বডি। এখন গোলজি বডি থেকে আসছে, এই গোলজি বডি নিয়ে তো আমরা পড়তেছি, তাই না? হ্যাঁ, কানেকশন তো এটাই আর কি। তো আমরা গোলজি বডি নিয়ে পড়তেছি, এটা হলো কিছু সিনথেটিক ফাংশন। ঠিক আছে, গাইতনে মানে যতটুকু লেখা আছে আমি ততটুকুই আর কি দেখাই দিয়েছি। এখন আমি ম্যাচ করে দিচ্ছি, দেখো জিনিসটা আর কি। সিনথেটিক ফাংশন অফ দ্য গোলজি অ্যাপারেটাস, although major function of the Golgi apparatus is to provide মানে additional processing of substances already formed in the ear, মানে বুঝতে পারছো, ইয়ার থেকে আসতেছে, তারপর প্যাকেজিং করতেছে। ইট ক্যান অলসো সিনথেসাইজ সার্টেন কার্বোহাইড্রেটস দ্যাট ক্যান নট বি ফর্মড ইন ইয়ার, যেগুলো ইয়ারে ফর্ম হইতেছে না সেগুলো ফর্ম সার্টেন কার্বোহাইড্রেটস। এবং এই যে কার্বোহাইড্রেট, মেইনলি কার্বোহাইড্রেট লার্জ পলিমার্স অফ ডাইস্যাকারাইড বাউন্ড উইথ স্মল অ্যামাউন্টস অফ প্রোটিন, মানে প্রোটোগ্লাইকান। ঠিক আছে, এই যে তোমার hyaluronic acid, chondrite and sulfate এগুলোর কথা বলতেছে। A few of many functions of hyaluronic acid and chondrite and sulfate in the body, এই ফাংশনগুলো বলতেছে they are major components in the proteoglycans। ঠিক আছে, প্রোটোগ্লাইকান নিয়ে তখন ধরে বুঝাইলাম। সেক্রেটরি ইন মিউকাস অ্যান্ড আদার গ্ল্যান্ডুলার সিক্রেশন এগুলো কিন্তু দরকার, ইম্পর্টেন্ট, এবং এই প্রোটোগ্লাইকান কম্পোনেন্ট অবশ্যই থাকতে হবে। দে আর মেজর components of the ground substances or ওইজন গ্রাউন্ড সাবস্টেন্স অর নন ফাইব্রাস কম্পোনেন্টস, ফাইব্রাস একটা আছে যেটা কোলাজেন বলতেছে, এবং নন ফাইব্রাস যে কম্পোনেন্টস আছে অফ দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আউটসাইড অফ দ্য সেলস interstitial spaces which serve several important function including acting as filler between collagen fibers and cells. Then আরও কিছু ফাংশনের জায়গায় ছিল। ঠিক আছে, দেন they are principal components of organic matrix in both cartilage and bone। ঠিক আছে, এটা বোন এবং কার্টিলেজ এটা দেখলাম। দে আর ইম্পর্টেন্ট ইন ম্যানি সেল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মাইগ্রেশন অ্যান্ড প্রলিফারেশন। মানে ঠিক আছে, এখানে লেখা আছে ফাংশনগুলো, বাট একটু ডিটেলসে এবং একটু ভালো বোঝার জন্য আমি আর কি ডিটেলসে বললাম। তো এখানে ফিগারগুলো আসলে বইয়ের মধ্যে তোমরা পাই যাবা। এটা আর কি আমি ওইটাই আর কি তোমার হেপারিন, ক্যারাটিন, সালফেট এই ফিগারগুলো আমি আর কি দেখালাম। ঠিক আছে, এই বইয়ের ফিগারগুলো আর কি দেখালাম, এবং এগুলো তুমি আর এই প্রোটোগ্লাইকান, দেন তোমার গ্যাক্স এগুলো আরও ডিটেলসে পড়বা, এখানে পড়বা। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এর কোয়েশ্চেনটা যদি তুমি দেখবা যে কত জায়গায় আসে, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা তোমরা বায়োকেমিস্ট্রিতেও পড়বা। এখানে যে ফাংশনগুলো, এখানেও যে ফাংশনগুলো দেখবা যে মেজর কম্পোনেন্ট অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এই ফাংশনই কোয়েশ্চেনটা আসে। ঠিক আছে, পরীক্ষায় এই ফাংশনটাই আসে কিন্তু। ঠিক আছে, লুব্রিক্যান্ট, দেন শক অ্যাবজর্পশনে সাহায্য করতেছে, এখানে আরও কিছু এক্সট্রা লেখা আছে। ঠিক আছে, তো যাক, এটা তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়বা, বাট আমি মানে অল্প করে আর কি তোমাদেরকে বুঝাই দিছি এই তোমার সিনথেটিক ফাংশন অফ গোলজি অ্যাপারেটাসটা। দেন এটুকুই আজকে, দেন আমরা তোমার আদার যে ফাংশনগুলো আছে ওইগুলো পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবা।